চিতল মাছ ছাড়াও কিন্তু মুইঠা খাওয়া যেতে পারে পুরোপুরি নিরামিষভাবে। যারা সবসময় নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য আজকের এই দুর্দান্ত রেসিপিটা খেতে অসাধারণ হবে, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। এখানে নিয়েছি আমি 200 গ্রাম সয়াবিন, ভালো করে গরম জলে ভিজিয়ে জল চিপে এখন নিয়ে নিলাম ঠান্ডা করে। মিক্সিতে দিয়ে দিলাম, সঙ্গে একটা আলুও দিয়েছি আর দিয়েছি কয়েক টুকরো পনির। পনিরটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন। 1 ইঞ্চ আদা, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে চটপটে করে করব। ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 বাটি বেসন, কালো জিরে, নুন, হলুদ আর নিয়েছি 1 চামচ বাটার, 1 চিমটি চিনি দিয়ে ভালো করে মেখে নেব। যত বেশি ভালো করে মাখা যাবে, ফেটানো যাবে, তত বেশি জালি হবে এই মুইঠাগুলো। কড়াইতে গরম জল বসিয়ে দিলাম, জলটা ফুটলেই তবেই শুরু হবে আসল খেল। এরকম লম্বা লম্বা করে মুইঠার শেপে রেডি করে নিয়েছি। এখানে আমি 4টা বানিয়েছি। বাস গরম জলের মধ্যে ছেড়ে দাও, বাস ফুটতে থাকবে ঝটপট করে। 5 মিনিটের মধ্যেই তোমার মুইঠা হয়ে যাবে রেডি। এটা কিন্তু একদম ঝটপট একটা রেসিপি আর খেতে অসাধারণ লাগে। আর দারুণ খাওয়া দাওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়। 5 মিনিট এখানে আমি ফুটতে দিয়েছি। ততক্ষণে মশলা আমি শিলনোড়ায় বেটে নেব। 1 ইঞ্চ আদা, জিরে, ধনে গুঁড়ো আর লাল পাকা লঙ্কা। মুইঠা আমার রেডি হয়ে গেছে। এখানে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে দেখো, একদম শক্ত শক্ত কিন্তু হয়েছে, কোনো ভাঙার কোনো চান্সই নেই। এটাকে আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। এই যে দেখো, ভিতরটা কিন্তু খুব জালি হয়েছে। এটাকে ভাজলে আরও বেশি ফ্লাফি হবে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে প্রত্যেকটা পিস দিয়ে দিলাম। আগে ভালো ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। খুব সুন্দর করে জালি করে কিন্তু ভাজা হয়ে গেছে। আবার আরেক বেচ করেছি, সেটাকেও তুলে রাখলাম। এইখানে পেঁপে দিয়েছি ডুমো ডুমো করে, দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। পেঁপে আর আলু দিয়ে আমি রান্নাটা করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, খালিও করা যেতে পারে। বাটা মশলার সাথে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে জল দিয়ে গুলে রেখে দিলাম। পেঁপে ভাজা হয়ে গেছে। এই তেলটার মধ্যে আলু ডুমো ডুমো করে কেটে দিচ্ছি খুন্তির সাহায্যে, দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আমার মশলাটা দিয়ে দিলাম। একটা টমেটো পেস্ট করেও দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তেল ছাড়া অবধি কিন্তু নাড়তে হবে, স্টিমটাকে লো করে। মশলা কষিয়ে গেছে, পেঁপে আর আলু একসাথে দিয়ে ভালো করে আবার নেড়ে মিক্সড করে নেব। দিয়ে দিয়েছি এখানে 1 গ্লাসের মতো গরম জল। ঝোল আমার হয়ে গেছে। এখানে জলটা ফুটতে থাকুক, তারপরে এটাকে দেব গ্যাসটা অফ করে। ঝোল ফুটে গেছে, বাস এখন গ্যাস অফ করে দিয়ে দিলাম আমার মুইঠাগুলি। নিরামিষ সয়া মুইঠা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।